বউকে খুশি করার সহজ কয়েকটি উপায়। মন দিয়ে শোনা এবং বোঝা। বউ যখন কথা বলে তখন শুধু উত্তর দেওয়ার জন্য না, বোঝার জন্য শুনুন। তার ছোট ছোট অভিযোগ, দিনের ক্লান্তি, স্বপ্ন, ভয় সবকিছু মন দিয়ে শুনুন। মাঝে মাঝে শুধু বলুন, আমি আছি, তুমি বলো। একজন নারী তখনই সবচেয়ে বেশি খুশি হয় যখন সে অনুভব করে তার কথা গুরুত্ব পাচ্ছে, তার অনুভূতি অমূল্য না। সম্মান দেওয়া সবচেয়ে বড় ভালোবাসা। ভালোবাসা প্রকাশের সবচেয়ে বড় উপায় হলো সম্মান। পরিবার, বন্ধু বা বাইরের মানুষের সামনে তাকে ছোট না করা, তার মতামতকে মূল্য দেওয়া। এসব জিনিস তার আত্মসম্মানকে শক্ত করে। সে যেন সবসময় বুঝতে পারে, আমার স্বামী আমাকে গর্ব করে। ছোট ছোট চমক। সবসময় বড় সারপ্রাইজ লাগে না। হঠাৎ তার পছন্দের চা বানিয়ে দেওয়া, একটা ছোট্ট চিরকুটে লিখে দেওয়া, তুমি আমার জীবনের শান্তি। এই ছোট কাজগুলোই তার মুখে বড় হাসি এনে দেয়। নারীরা মনে রাখে কে তাকে কতটা অনুভব করিয়েছে। সময় দেওয়া। ব্যস্ততার অজুহাতে সম্পর্ক শুকিয়ে যায়। প্রতিদিন অন্তত কিছু সময় শুধু তার জন্য রাখুন, মোবাইল ছাড়া, মনোযোগ দিয়ে। হয়তো ছাদে বসে গল্প, একসাথে হাঁটা বা এক কাপ চা। এই সময়টাই তার কাছে পৃথিবীর সেরা উপহার। কৃতজ্ঞতা প্রকাশ করা। অনেক সময় আমরা ধরে নিই এটা তো তার দায়িত্ব, কিন্তু একটা ধন্যবাদ বা তুমি না থাকলে পারতাম না, এই কথাগুলো তার ভেতরটা ভরে দেয়। সে বুঝতে পারে তার ত্যাগ অদৃশ্য না। কঠিন সময়ে পাশে থাকা। খুশির দিনে সবাই থাকে, কিন্তু কষ্টের দিনে কাঁধ বাড়িয়ে দেওয়া মানুষটাই আসল। যখন সে মানসিকভাবে ভেঙে পড়ে, তখন সমাধান না দিয়ে আগে জড়িয়ে ধরে বলুন, আমরা একসাথে আছি। এই নিরাপত্তা তাকে গভীরভাবে খুশি করে। স্বপ্নকে সমর্থন করা। তার যদি কোনো ইচ্ছে থাকে, পড়াশোনা, কাজ, ছোট ব্যবসা বা শখ, তাকে উৎসাহ দিন। একজন নারী তখনই সত্যিকারের হাসে যখন সে দেখে তার স্বামী তার স্বপ্নের সঙ্গী। ঘরের কাজে অংশ নেওয়া। সব দায়িত্ব তার একার না। মাঝে মাঝে রান্না, বাসন, বাজার এগুলোতে সাহায্য করুন। এতে শুধু কাজ হালকা হয় না, সে অনুভব করে এই সংসার দুজনের, বোঝাও দুজনের। ভালোবাসা প্রকাশ করা। শুধু মনে রাখলেই হবে না, প্রকাশও করতে হবে। মাঝে মধ্যে বলুন, আমি তোমাকে ভালোবাসি। হাত ধরে হাঁকা, কাঁধে মাথা রাখা, এই সহজ স্পর্শগুলো সম্পর্ককে উষ্ণ রাখে। রাগের মুহূর্তে ধৈর্য ধরা। সব সম্পর্কেই ভুল বোঝাবুঝি হয়, কিন্তু রাগের মুহূর্তে চিৎকার না করে শান্ত থাকা, এটাই বড় গুণ। আপনি যদি আগে শান্ত হন, সম্পর্ক বাঁচে। আর সে বুঝতে পারে তার স্বামী রাগের চেয়ে সম্পর্ককে বেশি মূল্য দেয়। তার অতীতকে সম্মান করা। প্রতিটি মানুষের একটা অতীত থাকে, ভুল, অভিমান, কষ্ট, স্বপ্নভঙ্গ সব মিলিয়ে। তাকে কখনো তার অতীত দিয়ে ছোট করবেন না, বরং বলুন, তোমার অতীত তোমাকে আজকের শক্ত মানুষ বানিয়েছে। যখন সে বুঝবে আপনি তার অতীতকে বিচার না করে গ্রহণ করেছেন, তখন তার ভেতরের ভয়, সংকোচ, অস্বস্তি সব ধীরে ধীরে গলে যাবে। একজন নারীর সবচেয়ে বেশি খুশি হয় তখনই যখন সে অনুভব করে, আমি যেমন তেমনভাবেই আমাকে ভালোবাসা হচ্ছে। প্রকাশ্যে তার প্রশংসা করা। মানুষের সামনে তার গুণের কথা বলুন। বলুন, ও খুব ভালো রান্না করে, ও খুব দায়িত্বশীল, ও আমার সবচেয়ে বড় শক্তি। এই ছোট প্রশংসাগুলো তার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয়। সে তখন শুধু স্ত্রী না, আপনার গর্ব, আপনার সম্মান, আপনার জীবনের সঙ্গী হিসাবে নিজেকে অনুভব করে। হঠাৎ পুরনো দিনের স্মৃতি মনে করানো। মাঝে মধ্যে বলুন, মনে আছে আমাদের প্রথম দেখা? মনে আছে বিয়ের পরের সেই প্রথম রাতের গল্প? এই স্মৃতিগুলো সম্পর্কের ভেতর নতুন রং আনে। নারীরা স্মৃতি ভালোবাসে। যখন আপনি সেই স্মৃতিগুলো আগলে রাখেন, তখন সে বুঝতে পারে এই সম্পর্ক শুধু দায়িত্ব না, এটা অনুভূতির। তার পরিবারকে নিজের পরিবারের মতো দেখা। তার মা বাবা, ভাই বোনকে সম্মান করুন। মাঝে মাঝে খোঁজ নিন, প্রয়োজনে পাশে দাঁড়ান। একজন নারী তখনই ভেতর থেকে শান্তি পায় যখন সে দেখে তার ভালোবাসার মানুষ তার শিকড়কেও সম্মান করছে। এতে তার মনে নিরাপত্তা তৈরি হয়, আমি ভুল মানুষকে বেছে নিইনি। প্রতিদিন একবার হলেও ভালোবাসার আশ্বাস দেওয়া। জীবন ব্যস্ত, দিন কষ্টের হতে পারে, কিন্তু দিনের শেষে একবার হলেও বলুন, যাই হোক আমি তোমার পাশেই আছি। এই একটা বাক্য তার সব ভয় দূর করে দিতে পারে। একজন নারী শুধু বিলাসিতা চায় না, সে চায় নিশ্চয়তা, চায় স্থিরতা, চায় এমন একজন মানুষ যে তাকে হারানোর ভয় দেখাবে না।